আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো যে কিভাবে যৌগসমূহের মধ্যে থাকা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। তো এইখানে আমাদের প্রথম যে যৌগটি আছে সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে থাকা আমাদের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো সালফারের জারণ সংখ্যা যেহেতু আমরা নির্ণয় করব, তাই আমরা ধরে নিই সালফার সমান সমান কী হবে, এক্স। আর এখানে আমরা জানি যে এইচ এর জারণ সংখ্যা হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এখানে আমাদের জারণ সংখ্যাতে অবশ্যই এই পজিটিভ নেগেটিভ সবসময় বসাতে হবে। এখন আমরা এই সম্পূর্ণ যৌগটির মধ্যে থাকা সালফারের জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। তো H2 অর্থাৎ এইচ এর জারণ সংখ্যা কত, +1। +1 কয়টা আছে? +1 কিন্তু 2টা আছে। তো আমরা এখানে 2 লিখি। আর এর সাথে কি আছে? এর সাথে আছে আমাদের সালফার। তো সালফারের জারণ সংখ্যা কিন্তু আমাদের জানা নেই। তো আমরা সালফারের জারণ সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স। এখন সালফার কি কয়টা আছে এখানে দেখো, সালফার কিন্তু এখানে একটা আছে, যেহেতু 2টা 3টা এরকম করে লেখা নাই, তাই এখানে একটা আছে, তাই আমরা একটা লিখে নিই। তাহলে এক্স এর সাথে একটা গুণ হবে, মানে একটা আছে। তো এখানে আমাদের এরপরে আছে অক্সিজেনের জারণ সংখ্যা কত? দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যথাক্রমে -2। তো -2 এখানে কয়টা আছে? 4টা। অর্থাৎ অক্সিজেন এখানে কয়টা আছে? 4টা। তাহলে আমি এখানে লিখব -2 × 4, -2 × 4 বা -2 × 4। তো দেখো এখানে আমাদের যে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা জানি যে একটা যৌগের জারণ সংখ্যা, মোট জারণ সংখ্যা হবে 0। মোট জারণ সংখ্যার সমষ্টি হবে 0। তো এইটা যেহেতু আমরা জানি, তাহলে এখানে আমরা এই এক্সের মান কিন্তু খুবই সহজেই নির্ণয় করতে পারবো। তো আমরা এক্সের মান আমরা নির্ণয় করি। আমরা যেহেতু এক্সের মান নির্ণয় করবো, তো আমরা এটাকে এই পাশে আনি। তাহলে আমরা লিখব যে এক্স অর্থাৎ এই 1 এবং 2 গুণ করে হবে আমাদের 2। এর সাথে ছিল আমাদের এক্স। দেখো, এর সাথে ছিল আমাদের কত, এক্স। তাই এক্স লিখলাম। এক্সের সাথে কিন্তু 1 গুণ আকারে ছিল, তো এক্সের সাথে 1 যদি গুণ দিই তাহলে এক্সই হবে। আর এখানে পজিটিভ দেওয়াটা ঠিক হবে না, কেননা এখানে দেখো -2 × 4 আছে। তো এখানে মাইনাস যেটা, এটা +4কে কিন্তু মাইনাস বানিয়ে দেবে। তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু আমাদের, বা পুরো যেই সংখ্যাটা সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -8 হয়ে যাবে। তো এইটা সমান সমান আমরা কি ধরেছিলাম? 0 ধরেছিলাম। তো এখানে আমরা 0 বসাই। তো যেহেতু 0 বসালাম, তো এখানে দেখতে পারতেছো যে +2 এই 8-এর সাথে যোগ বিয়োগ হয়ে হবে -6। অর্থাৎ এই +2 -8 এর সাথে যোগ বিয়োগ হয়ে হবে 6। আর এখানে আমরা বসালাম 0। অর্থাৎ এই যৌগটিতে তুমি যদি এই এক্সের মান যদি বের করতে চাও, তাহলে আমরা কি জানি যে আমরা এই -6কে দাগের ওই পাশে নেব। অনেকেই এই পজিটিভ চিহ্নটা বসাও না। তো এখানে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ এই সংখ্যাগুলো থাকলে এগুলো ব্যবহার করতে হবে। তো এখানে আমরা এক্সের জারণ সংখ্যা পেয়ে গিয়েছি, যে সেটা হচ্ছে +6। অর্থাৎ সালফারের জারণ সংখ্যা হবে এই যৌগটিতে, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা হবে +6। তো আমরা এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু পেয়ে গিয়েছি। এইভাবে যদি তোমরা ট্রাই করো যে পটাশিয়াম কার্বনেট, অর্থাৎ পটাশিয়াম এবং কার্বন এবং অক্সিজেন, অর্থাৎ পটাশিয়াম ডাইকার্বনেট, এখানে যদি তোমরা এই মধ্যস্থ যেই পরমাণুর এর তোমরা জারণ সংখ্যা, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি তোমরা বের করতে চাও, তাহলে তোমাদের এইভাবেই এই নিয়মের ভিত্তিতেই তোমাদের করতে হবে। তো এখানে তোমাদের এই দুইটা, অর্থাৎ
আমি পটাশিয়াম ডাইক্রোমেট এবং এই HNO3 এই যৌগর অর্থাৎ HNO3 হবে নাইট্রিক অ্যাসিড এবং আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এর এই দুইটা অর্থাৎ এর মধ্যে থাকা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এবং সালফিউরিক অ্যাসিডের যেই মাঝখানে অর্থাৎ HNO3 এর মাঝখানে থাকা N মৌলটির জারণ সংখ্যা তোমাদের নির্ণয় করতে আমি SW দিয়ে দিলাম। তো এইখানে আমাদের যে বিষয়টা দেখতে হবে, তোমাদের আমি এই পটাশিয়ামের জারণ সংখ্যার মান এবং অক্সিজেনের জারণ সংখ্যার মান এবং এই দুইটা আমি দিয়ে দিই, তাহলে এই দুইটা দিয়ে দিলে তোমরা খুবই সহজে এইখানে পটাশিয়াম বা যে কোনো যৌগের এরকম মধ্যে থাকা তোমরা এর জারণ সংখ্যা নির্ণয় করতে পারো। তো এইখানে আমরা কি জানি যে পটাশিয়াম অর্থাৎ K2 এর জারণ সংখ্যা হচ্ছে এই পটাশিয়াম এর জারণ সংখ্যা হবে +1 এবং আমরা জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। ঠিক আছে, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 এবং আর তো আমাদের দেওয়া নেই। তো এখানে তোমরা যদি জানো তাহলে তোমরা কি এই ক্রোমিয়াম এবং N এর জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে না এই পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটি এবং এই নাইট্রিক অ্যাসিড যৌগটির মধ্যে থেকে? তো এই দুইটার তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিলাম, তোমরা বাড়ি কাজ জমা দিবে এই চ্যানেলের কমেন্ট বক্সে। তোমাদের বাড়ি কাজের উত্তর সঠিক বা ভুল হলে আমি সেটার রিপ্লাই দিয়ে দেবো।